হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল। তো আজ আমরা অবকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 10 থেকে অঙ্ক স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। তো 10-এর 1 নম্বর অঙ্কতে কী দেওয়া আছে? cos x কিউব ইন্টু সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। তো এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি প্রথমে ধরে নেব, যে ধরি y equal to cos x cube into sin square x to the power 5। তো এটাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে কি পাবো? dy dx equal to ddx of cos x cube into sin square x to the power 5। তো এটাকে আমরা ইউভি মেথডের ডেরিভেটিভ করব। তো ফান্ডামেন্টাল থিওরিম অন ডিফারেন্সিয়েশন থেকে আমরা কি জানি? প্রথমটাকে কনস্ট্যান্ট ধরে দ্বিতীয়টাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, প্লাস দ্বিতীয়টাকে কনস্ট্যান্ট ধরে প্রথমটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তো ইকুয়াল টু cos x কিউব ইন্টু ddx অফ sin square x to the power 5 plus sin square x to the power 5 into ddx of cos x cube equal to cos x cube into ddx of sin square x to the power 5 কে আমরা লিখতে পারি sin x to the power 5 whole square plus sin square x to the power 5 into ddx of cos x cube equal to cos x cube into, এখানে sin x to the power 5 কে আমরা মনে মনে x ধরবো, তাহলে কি পাবো? x স্কোয়ার। আর x স্কোয়ারকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? 2। এখানে x হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো x লিখবো না, আমরা x সমান কাকে ধরেছি? sin x to the power 5 কে। তাই x এর জায়গাতে আমরা বসাবো sin x to the power 5 হোল টু দি পাওয়ার 2 minus 1 ইন্টু, যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ddx অফ sin x to the power 5 প্লাস sin স্কোয়ার x to the power 5 ইন্টু, এখানে দেখো x কিউবকে আমরা মনে মনে x ধরবো, তাহলে cos x, আর cos x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো মাইনাস sin x। তা আমরা তো x লিখবো না, x সমান আমরা কাকে ধরেছি? x কিউবকে, তাই x এর জায়গাতে আমরা x কিউব লিখবো ইন্টু, যেটাকে আমরা মনে মনে x ধরেছি তার ডেরিভেটিভ ইকুয়াল টু cos x কিউব ইন্টু, তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা পাবো 2 sin x to the power 5 ইন্টু, এখানে দেখো x to the power 5 কে মনে মনে আমরা x ধরবো, তাহলে কি পাবো? sin x। sin x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? cos x।
তা আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো এক্স টু দি পাওয়ার 5 ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ddx অফ এক্স টু দি পাওয়ার 5 প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ইন্টু সাইন এক্স কিউব ইন্টু এক্স কিউবকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 3x স্কোয়ার ইকুয়াল টু 2 cos x কিউব ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার 5 ইন্টু cos x টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5কে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 5x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ইন্টু সাইন এক্স কিউব ইন্টু 3x স্কোয়ার ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটার ক্যালকুলেশন করলে আমরা পাবো 5x টু দি পাওয়ার 4, তাহলে এখানে 5 আর এখানে 2, তাহলে 5 2 কত 10 x টু দি পাওয়ার 4 ইন্টু cos x কিউব ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার 5 ইন্টু cos x টু দি পাওয়ার 5 মাইনাস সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ইন্টু সাইন এক্স কিউব ইন্টু 3x স্কোয়ার। তো ফাইনালি আমরা dy dx ইকুয়াল টু কত পেলাম? dy dx ইকুয়াল টু 10x টু দি পাওয়ার 4 ইন্টু cos x কিউব ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার 5 ইন্টু cos x টু দি পাওয়ার 5 মাইনাস 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স কিউব ইন্টু সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5। তো নেক্সট আমরা 10-এর 2 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো প্রথমে আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এবং x ইকুয়াল টু tan থিটা। আমি ধরে নিলাম y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এবং x ইকুয়াল টু tan থিটা। তাহলে y ইকুয়াল টু আমরা কত পাবো? y ইকুয়াল টু সাইন ইনভার্স x এর জায়গাতে আমরা কি বসাবো? tan থিটা। তাহলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে সাইন 2 থিটা। যেহেতু সাইন 2 থিটা ইকুয়াল টু tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা।
তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 2 থিটা ইকুয়াল টু, আমরা থিটার মানটা বসাবো। আমরা এক্স ইকুয়াল টু কত জানি, ট্যান থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা থিটার জায়গাতে ট্যান ইনভার্স এক্স বসাবো। যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু এক্স, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এরপর আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু, কনস্ট্যান্ট টার্ম বাইরে আসবে, তাহলে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পাচ্ছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2/1 প্লাস এক্স স্কোয়ার। তো নেক্সট আমরা 10-এর 3 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, সাইন ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এটাকে আমাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নেব, যে ধরি y ইকুয়াল টু সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আমরা মনে মনে এক্স ধরবো। তাহলে কি পাবো, সাইন ইনভার্স এক্স। আর সাইন ইনভার্স এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা তো এক্স লিখবো না, এক্স সমান কাকে ধরেছি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে। তাই এক্স এর জায়গাতে লিখবো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু, যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছি সেটার ডেরিভেটিভ। তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/√1 মাইনাস ই টু দি পাওয়ার 2x স্কোয়ার। এটা আমরা সূচকের নিয়ম থেকে পেলাম, ইন্টু এক্স স্কোয়ারকে আমরা মনে মনে এক্স ধরবো। তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার এক্স। আর ই টু দি পাওয়ার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে লিখবো এক্স স্কোয়ার ইন্টু, যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটার আবার ডেরিভেটিভ। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। যেহেতু আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হয়, এক্স টু দি পাওয়ার এম এন। তাই আমরা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাইরে স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 2x স্কোয়ার ইকুয়াল টু 1/√1 মাইনাস ই টু দি পাওয়ার 2x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x। তো ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু
2x e to the power x square by root over 1 minus e to the power 2x square। নেক্সট আমরা 10-এর 4 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তো আমি প্রথমে ধরে নেব যে ধরি y ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এবং x ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। তাহলে y ইকুয়াল টু আমরা কি পাবো? cos ইনভার্স, আমরা x এর জায়গাতে tan স্কোয়ার থিটা বসাবো। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা কিসের ফর্মুলা? cos 2 থিটা। যেহেতু cos 2 থিটা ইকুয়াল টু আমরা কত জানি? 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা y ইকুয়াল টু কত পাচ্ছি? y ইকুয়াল টু 2 থিটা ইকুয়াল টু, আমরা থিটার জায়গাতে মানটা বসাবো। আমরা কি জানি? আমরা জানি x ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি জানি? আমরা জানি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স। তাহলে tan থিটা ইকুয়াল টু কত পাবো? রুট ওভার এক্স। এখান থেকে থিটা ইকুয়াল টু আমরা কত পাবো? tan ইনভার্স রুট ওভার এক্স। তাহলে আমরা থিটার জায়গাতে বসাবো tan ইনভার্স রুট ওভার এক্স। তাহলে 2 tan ইনভার্স রুট ওভার এক্স। তাহলে আমরা y ইকুয়াল টু কত পেলাম? y ইকুয়াল টু 2 tan ইনভার্স রুট ওভার এক্স। এটাকে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে লিখব ডিফারেন্সিয়েটিং both sides with respect to x। তাহলে আমরা কি পাবো? dy dx equal to ddx of 2 tan inverse root over x equal to constant term বাইরে বেরিয়ে আসবে। তাহলে ddx of tan inverse root over x equal to 2 into, আমরা x রুট ওভার এক্সটাকে মনে মনে এক্স ধরবো। তাহলে কি পাবো? tan ইনভার্স এক্স। আর tan ইনভার্স এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা তো এক্স স্কোয়ার লিখবো না, এক্স সমান কাকে ধরেছি? রুট ওভার এক্স। তাই আমরা এক্সের জায়গাতে বসাবো রুট ওভার এক্স তার স্কোয়ার ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটা ডেরিভেটিভ। তাহলে ddx অফ রুট ওভার এক্স equal to 2 by 1 plus x into ddx of x to the power 1 by 2 equal to 2 by 1 plus x into x to the power 1 by 2 কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1 by 2 into x to the power 1 by 2 minus 1। কারণ আমরা ddx of
এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু আমরা কত জানি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু, এখানে দেখো টু টু ওপর নিচে ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা কী পাচ্ছি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু, এটাকে লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান বাই রুট ওভার এক্স। তো ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওভার এক্স। তো নেক্সট আমরা 10-এর 5 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে, সাইন 4x cos x। তাহলে প্রথমে আমি ধরে নেব এটাকে, যে ধরি y ইকুয়াল টু সাইন 4x ইন্টু cos x। তো এটাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি এটাকে লিখতে পারি ইকুয়াল টু হাফ অফ 2 sin 4x into cos x আমরা 2 sin a cos b ইকুয়াল টু আমরা কত জানি, sin a plus b প্লাস অফ sin a minus b ইকুয়াল টু 1/2 ইন্টু, এখানে দেখো 2 sin a ইন্টু cos b, তাহলে আমরা ফর্মুলা কি জানি, sin a প্লাস b প্লাস অফ sin a মাইনাস b। তাহলে sin 4x প্লাস x প্লাস sin 4x minus x equal to 1/2 into sin 5x plus sin 3x। তো এটাকে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে আমরা কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 1/2 ইন্টু সাইন 5x প্লাস সাইন 3x ইকুয়াল টু, কনস্ট্যান্ট টার্ম 1/2 বাইরে বেরিয়ে আসবে, ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন 5x প্লাস সাইন 3x ইকুয়াল টু 1/2, ডেরিভেটিভটা আলাদা করলে আমরা পাবো ডিডিএক্স অফ সাইন 5x প্লাস ddx of sin 3x equal to 1/2। তো এখানে দেখো 5x কে মনে মনে x ধরবো, তাহলে কি পাবো sin x, আর sin x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো cos x। তাহলে আমরা তো x লিখবো না, আমরা x সমান কাকে ধরেছি, 5x কে, তাই x এর জায়গাতে আমরা 5x বসাবো ইনটু যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটা ডেরিভেটিভ, তাহলে ddx অফ 5x প্লাস
এখানে 3xকে মনে মনে x ধরলে হবে sin x, আর sin xকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো cos x। তাহলে আমরা তো x লিখবো না, x এর জায়গাতে লিখবো 3x ইন্টু যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ddx অফ 3x ইকুয়াল টু 1/2 ইন্টু এখানে দেখো 5 কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, আর এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 5। তাহলে এখানে পেয়ে গেলাম 5 cos 5x প্লাস এখানে কনস্ট্যান্ট টার্ম 3টা বাইরে বেরিয়ে আসবে, আর এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1। তাহলে এখানে 3 পড়ে থাকছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 cos 3x। তো ফাইনালি আমরা dy dx ইকুয়াল টু কত পেলাম? dy dx ইকুয়াল টু 1/2 5 cos 5x প্লাস 3 cos 3x। তো আজকে এই পর্যন্তই। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।